আগের ক্লাসে আমরা সিপিইউ এর ভিতরে কি কি পার্টস থাকে সেটি আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম এবং জেনেছিলাম যে এর ভিতরে প্রায় 6টি ইউনিট থাকে এবং আজকে আমরা প্র্যাকটিক্যালি এই সিপিইউ এর ভিতরে কি কি পার্টস থাকে সেগুলি আমরা দেখে নেব। যেমন এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি এক্সটার্নাল ইউএসবি পোর্ট, এইগুলি দিয়ে আপনি অডিও কানেক্ট করতে পারেন। এবং এই যে সামনের অংশটি দেখছেন, এই সামনের অংশ এটি হচ্ছে পাওয়ার বাটন। এটিকে প্রেস করলে তবেই কিন্তু আপনার কম্পিউটার স্টার্ট হবে এবং এই পজিশানে আপনি চাইলে সিডি বা ডিভিডি এটিকে কিন্তু এখানে লাগাতে পারেন। আমার এখানে সিডি ডিভিডি কিছু নেই। এবং এই যে ইউএসবি পোর্ট যে সামনে থাকে সেটি কিন্তু এই ক্যাবিনেটের ক্ষেত্রে এখানে ওপরে আছে। এবং এই পিছনে এই যে পিছনের অংশটিতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার মাদারবোর্ডেই থাকে। তো এবার আমি এই সিপিইউ এর ভিতরে কোন পার্টসগুলি থাকে বা কার সাথে কীভাবে কানেক্ট থাকে সেটি আমরা দেখে নেব। তার আগে এই সিপিইউটিকে আমরা খুলে নিচ্ছি। দেখুন, এখানে আমরা সিপিইউটিকে খুলে নিলাম। এটি এসএমপিএস, এটি মাদারবোর্ড, এটি হচ্ছে আমার হার্ড ডিস্ক। এখানে সিডি ডিভিডি থাকে, কিন্তু আমার এই ক্যাবিনেটে বা এই কম্পিউটারে আমার সিডি ডিভিডি এখানে লাগানো নেই। এবার আমরা প্রত্যেকটি পার্টসকে খুলে নিয়ে আপনাদের সামনে ইন্ডিভিজুয়াল দেখাবো। এটি হচ্ছে সিপিইউ এর এক্সটার্নাল ফ্যান। আমার পুরো সিপিইউ যাতে ঠান্ডা থাকে সেই জন্য এটিকে এক্সটার্নালভাবে লাগানো আছে। এবার আমরা সমস্ত জিনিসটিকে ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো এসএমপিএস বা এর ফুল ফর্ম হলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটি দেখুন এসি 230 ভোল্ট। এবং দেখুন এখানে এটি হচ্ছে আইবলের একটি এসএমপিএস। এখানে এসি যে ইনপুটটি আছে সেটি দেখাচ্ছে এবং এর আউটপুট যেটা আছে সেখানে কিন্তু কত ভোল্টের এখানে লেখা আছে, অর্থাৎ 230 ভোল্ট। আমার এখান থেকে ইনপুট নিলেও আউটপুট কিন্তু অনেক কম ভোল্টেজ। সেটি কিন্তু মাদারবোর্ডে বা বিভিন্ন ধরনের যে আমার ডিভাইস আছে, যেমন হার্ড ডিস্ক আছে, সিডি ডিভিডি আছে, সেগুলিতে কিন্তু অনেক কম কারেন্ট সাপ্লাই দেয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেবল আছে। এটি হচ্ছে এটিএক্স কেবল, এখানে 24টি পোর্ট আছে এবং এটিও যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডে এইটি কানেক্ট থাকে। এবং বিভিন্ন ধরনের যে পোর্ট আছে এগুলি বিভিন্ন ধরনের ফ্যানের বা এখানে যে আমার ডিভিডি পোর্ট বা হার্ড ডিস্ক আছে সেগুলিতে এই কেবলগুলোকেই কানেক্ট করা হয়। এটি দেখতে পাচ্ছেন, এটি নিশ্চয়ই জানেন আপনারা, এটি হচ্ছে সিগেটের একটি হার্ড ডিস্ক, 500 জিবি হার্ড ডিস্ক। দেখুন, এখন আমরা ইন্টেলের একটি পুরাতন মাদারবোর্ড আপনাদের সামনে খুলে রেখে দিয়েছি এবং এই মাদারবোর্ডে কোনটিকে কি বলে সেটি আমরা বেসিকভাবে দেখে নেব। প্রথমে দেখুন, এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু আইসি চিপস বলে। এই আইসি চিপ মাদারবোর্ডে অনেক জায়গায় লাগানো থাকে এবং মাল্টিপিল লাগানো থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আইসি চিপ আছে, এখানে একটি ছোটো মতো আইসি চিপ আছে। বিভিন্ন ধরনের আইসি চিপ মাদারবোর্ডে লাগানো থাকে। এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন এটিকে বলে ক্যাপাসিটর। এখানে দেখুন অনেক ক্যাপাসিটর আছে, ছোট বড় ক্যাপাসিটর আছে। এই যে ছোট ছোট অংশগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রানজিস্টর। এখানে দেখুন ট্রানজিস্টর লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু আমাদের মেমোরি স্লট বলে। এখানে সাধারণত র্যাম লাগানো থাকে। এই যে দেখতে পাচ্ছেন র্যাম আছে, র্যামটিকে আমরা খুলে নিলাম। এই যে দেখুন র্যাম। মাদারবোর্ডের একদম যে মাঝখানে এই যে ফ্যানটি আছে এটিকে সিপিইউ ফ্যান বলে বা প্রসেসরের ফ্যান। এখানে দেখুন এই যে পোর্টটিতে লাগানো আছে, এখানে সিপিইউ ফ্যান লেখা আছে। দেখুন এখানে সিপিইউ ফ্যান। আমরা এই ফ্যানটিকে যদি ওপেন করে নিই তাহলে এর ভিতরে কিন্তু প্রসেসর লাগানো থাকে। দেখুন এই যে প্রসেসর, এবং এই প্রসেসরে সাধারণত থার্মাল পেস্ট লাগানো থাকে। এই থার্মাল পেস্টটি খারাপ হয়ে গেলে আপনার কম্পিউটার কিন্তু স্টার্ট নাও হতে পারে। এখান থেকে প্রসেসরটিকে ওপেন করা যায়। দেখুন এই যে প্রসেসর,
আমি আবার লাগিয়ে দিলাম। ফ্যানটিকে আমরা পরে লাগাবো। এবার যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিসিআই স্লট। এখানে আপনারা গ্রাফিক্স কার্ড বা গেমিং কার্ডও লাগাতে পারেন। এই যে ছোট ছোট পোর্টগুলি দেখতে পাচ্ছেন এগুলি সাটা কেবল। আপনার যে হার্ড ডিস্ক বা সিডি ড্রাইভার যদি থাকে সাটা কেবলের, সেগুলি কিন্তু এখান থেকে কানেক্ট করা যায়। এখানে যে পোর্টগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এলইডি পোর্ট। আপনার যদি ক্যাবিনেটে অনেক ধরনের এলইডি থাকে, সেই এলইডি লাইটগুলো কিন্তু এই পোর্টের মাধ্যমে কানেক্ট করেই তবেই জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পাওয়ার কেবল স্লট বা অডিও স্লট। আপনার যদি ক্যাবিনেটে অডিও স্লট থাকে সেটিও কিন্তু এখান থেকেই আপনি পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এই পোর্টে আপনি যদি অডিও স্লটের যে পোর্টটি আছে সেটি না এখানে যদি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার অডিও এখানে কানেক্ট হবে না বা চলবে না। এবার আমরা দেখুন এই যে ধারে বিভিন্ন যে পোর্টগুলি আছে, এই পোর্টগুলিকে ইনপুট আউটপুট পোর্ট বলে। দেখুন এখানে আমার এই যে সাউন্ডের পোর্ট আছে, এগুলো ইউএসবি পোর্ট আছে। এটি হচ্ছে এইচডিএমআই পোর্ট। আপনার টিভির সাথেও কানেক্ট করতে পারেন বা আপনার মনিটরে আরও উন্নত ধরনের পিকচার কোয়ালিটি পেতে আপনি কিন্তু এই পোর্টটিকে ব্যবহার করতে পারেন। এটা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেটওয়ার্ক পোর্ট এবং এগুলোও ইউএসবি পোর্ট আছে। এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা PS2 পোর্ট। এটি সাধারণত কিবোর্ডের হয়। এটি হচ্ছে ভিজিএ কেবলের পোর্ট। সাধারণত মনিটর যে ভিজিএ কেবল আছে সেটি এখান দিয়েই কানেক্ট করা হয়। এই যে গোল মতো অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিমস ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারে যে ডেট টাইম শো হয়, আপনি যদি কম্পিউটার শাট ডাউন করেও দেন তারপরেও যে ডেট টাইম একই থাকে সেটি কিন্তু এই ব্যাটারির জন্য। এই ব্যাটারিটি কিন্তু চেঞ্জ করা যায়। আমি চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন এই সিমস ব্যাটারিটি আমি ওপেন করে নিলাম। আবার এখানে জাস্ট প্রেস করে দিলে একটু ওটি লাগানো যায়। এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ATX CPU। এটা সাধারণত SMPS থেকে এইখানে মাদারবোর্ডে এখানে পাওয়ার দেওয়া হয়। এটি যে দেখতে পাচ্ছেন এটিকে বলে নর্থ ব্রিজ। এটি কম্পিউটারের মাদারবোর্ডে হিটকে কন্ট্রোল করে। তো সাধারণত মাদারবোর্ড এবং CPU এই সমস্ত বেসিক কম্পোনেন্টগুলি বা পার্টসগুলি সম্পর্কেই জেনে রাখা দরকার। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।